ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে পশ্চিমা বিশ্বের ক্ষমতাধর ৩ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা কিয়েভে পৌঁছেছেন। তারা ট্রেনে ভ্রমণ করেছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারকিয়ারমার এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ তারা মূলত কিয়েভে পৌঁছেছেন আজকে শনিবার। তারা সেখানে গিয়ে জেলেনস্কির সাথে একটি আলোচনা করেছেন। সেই আলোচনায় উপস্থিত ছিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও। সেই আলোচনা থেকে তারা একটি সংবাদ সম্মেলন করেছেন, যেই সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে রাশিয়াকে। এই ৩০ দিনের যুদ্ধবিরতি কোনোভাবেই লঙ্ঘন করলে সমন্বিত এবং ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়ার একটি হুমকিও দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে, যৌথ আলোচনা। সেই আলোচনা থেকে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করে ওয়াশিংটন এবং ইউরোপ মিলে এই যে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান সেটি জানানো হয়েছে এবং রাশিয়াকে একটি ব্যাপক এবং সমন্বিত নিষেধাজ্ঞার হুমকিও দেওয়া হয়েছে। বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি যেটা বলছেন যে তিনি এখন যেখানে অবস্থান করছেন, কিয়েভে তিনি অবস্থান করেছেন, যেখানে শান্তির একটা শিবির সেখানে রয়েছে এবং মস্কোতে যুদ্ধের শিবির বলে তিনি উল্লেখ করেছেন। তিনি ইউক্রেনীয় জনগণকে পূর্ণ সংহতি জানিয়েছেন ফ্রান্সের পক্ষ থেকে এবং ফ্রান্সের পক্ষ থেকে যে ধরনের আর্থিক ও সামরিক সহায়তা ইতিমধ্যে প্রদান করা হয়েছে সেটা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেছেন। তাছাড়া তিনি একটি শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তারও প্রতিশ্রুতি দিয়েছেন। তাছাড়া যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী স্টারকিয়ারমার তিনি যেটা বলছেন যে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব এই যুদ্ধবিরতি যেন কার্যকর হয় এবং এই যে দিনটি আজকে তারা যে বৈঠক করেছেন সেই দিনটিকে তিনি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের যে সহযোগিতা বা সহায়তা ইউক্রেনের প্রতি সেটা তিনি অব্যাহত রাখার কথা বলেছেন এবং ৩০ দিনের যুদ্ধবিরতির যে আহ্বান সেই আহ্বানে তারা সবাই ঐক্যমত, সেই ঐক্যমতটা তিনি যৌথ যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে তিনি পোষণ করেছেন। ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে আমেরিকা, ইউরোপীয় এবং কিয়েভের মধ্যে একটা পরম ঐক্য গড়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেছেন। এছাড়া ফ্রেডরিক মের্জ যিনি ইউরোপীয় মিত্রদের যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধের অবসান ঘটানোর সংকল্প ব্যক্ত করেছেন, অর্থাৎ জার্মানির চ্যান্সেলর এই যে যুদ্ধ এটা যেন তাড়াতাড়ি বন্ধ হয় সেটার প্রতি যে ইউরোপীয় এবং তাদের যে মিত্র আছে মিত্ররা সংকল্প সেটা তিনি ব্যক্ত করেছেন। জার্মান চ্যান্সেলর ইউক্রেনের প্রতি জার্মানির সংহতি এবং সমর্থনও ব্যক্ত করেছেন। এই ঐতিহাসিক দিনে আমরা ইউক্রেনের সাথে ঐক্যবদ্ধ এবং তা অব্যাহত রাখব। তাছাড়া পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক তিনি এক্সে একটি ফটো শেয়ার করেছেন, যে ফটোতে তিনি দেখা যাচ্ছে যে এই যে ৪ নেতার মাঝখানে বসে আছে জেলেনস্কিকে মাঝখানে রেখে তারা আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন এবং সেই ফোনে মূলত এই যে ৪-৫ জন মিলে আলোচনা করেছেন। পরবর্তীতে তারা এই যে সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন, ৩০ দিনের যুদ্ধবিরতির যে আহ্বান জানানো হয়েছে এটা কোনোভাবে লঙ্ঘন করলে রাশিয়াকে সমন্বিত এবং ব্যাপক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।